রসুল মানে প্রতিনিধি, যিনি আল্লাহর সমস্ত কিছু মানুষের সামনে পরিচয় পৌঁছে দেবেন, তিনি হলেন রসুল। এই জন্য আল্লাহ পাক বলছে, তুমি তো আমার দেখোনি কোনো সময়, জানো আমাকে? জানো না। তাহলে আমার রসুল যা বলে আমার রসুলের অনুসরণ করো, রসুলের অনুসরণ করলে আমার অনুসরণ হবে, আমার ভালো মহব্বত হয়ে যাবে। কারণ উনি আমার প্রতিনিধি, উনি আমার প্রতিনিধি, উনি তো তোমাকে চিনিয়ে দেবে আমাকে। এখন তারা যদি রসুলের অনুসরণ না করে, আব্দুহুর অনুসরণ করে, বান্দা মুহাম্মদের অনুসরণ করে, জীবনেও মুসলমান হবে না। উপস্থিত তরিকাতে সালিকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়া ছাত্ররা, এছাড়া দূর দূরান্ত থেকে আগত যেসব মেহমান, সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম। দেখুন, প্রতি সপ্তাহে আমরা এখানে একটা অনুষ্ঠান করি, বৃহস্পতিবার করি, এবং প্রতি ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠানটা একটু বড় করে হয়। তা সেই ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার 27 তারিখ আজকে, আল্লাহর অশেষ দয়া, বহু দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, যেমন আসাম থেকে এসেছে, কুচবিহার থেকে, তারপরে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, মেদিনীপুর থেকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সব জায়গা থেকে মানুষজন এসেছে। আল্লাহ তাদের যে যে উদ্দেশ্যে এসে সেই উদ্দেশ্যে আল্লাহ কবুল করুক, আমি দোয়া রাখি। আলোচনা করব কি, আলোচনা তো বহু আপনারা শুনেছেন, আলোচনা করার কোনো প্রয়োজন নেই, তবু দুটো একটা কথা উঠেছে যখন বলি, খুব বাস্তব জিনিস, একটু ভালো করে খেয়াল করবেন। আপনারা প্রায় দেখবেন মসজিদে তো নামাজ পড়তে যান, আমরা সবাই নামাজ পড়তে যাই মসজিদে, তো দেখবেন ইমাম সাহেব জুম্মার দিনে আলোচনার সময় কথা বলে, বা ওয়াইজের মজলিসি বলায়, কি বলে? নামাজ বেহেশতের চাবি, হাদিস শরীফ, কোনো সন্দেহ নেই, ওটা হাদিস। নামাজ বেহেশতের চাবি। এই নামাজ বেহেশতের চাবি, এই কথা বলে 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 মানুষকে এমন করে ফেলেছে, মানুষকে নামাজমুখী করা হয়েছে। নামাজে গেলি বেহেশতের চাবি পেয়ে যাবে, সে বাথরুম পানি দাও, নামাজে গেলি বেহেশতের চাবি পেয়ে যাবে। বেহেশতের লোভ লালসায় হুর গেলে মান পাবে, হ্যাঁ, 70টা করে বউ পাবে, হুর পাবে, বিরাট দরদার সামান পাবে, বিরাট সম্পত্তি পাবে, এই লোভে 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 মসজিদে যাচ্ছে। ভালো জিনিস, খারাপ নয়। এখন নামাজ যে বেহেশতের চাবি, এটা হচ্ছে চাবির কথা। এখন চাবি থাকলেই তো তালা খোলা যাবে না, না যাবে? কোন চাবি দুবার ঘাট মারছে তালায়, কোন চাবি আবার উল্টো ঘুরতে হয়, কোন চাবি আবার পুরো ঢুকিয়ে দিতে, কেউ কেউ হালকা করে দিতে, বিভিন্ন রকম চাবি তালায় রয়েছে। তাহলে আপনাকে আগে এই তালার জন্য চাবির প্রয়োগটা জানতে হবে, নতুবা আপনি তালা খুলতে পারবেন না। যেমন আর ভালো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যেমন দেখা গেছে একটা মানুষ মনে করতেন বিরিয়ানি রান্না করে, তো সে জানে না কিছু না রান্না করতে, সে কি করে 250 গ্রাম বিরিয়ানির চাল এনেছে, এনে বড় ওই হাঁড়ি, যে ওই 50-52 কেজি ওজনের যে হয় বড় হাঁড়িতে 250 কেজি বিরিয়ানির চাল দিতে দিয়ে, আর 20 লিটার 30 লিটার পানি দিতে দিয়ে, আর ওই হাঁড়িতে জাল দিচ্ছে। ও জাল দিলে দেখা যাবে পানিগুলো বাষ্প হয়ে উঠে যাবে, বিরিয়ানি তার জীবনে হারাবে না। তাহলে বিরিয়ানি করতে গেলে ওকে এক জায়গায় যেতে হবে, গিয়ে যে বিরিয়ানি করতে পারে তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই বিরিয়ানিটা কি করে করবো? সে বলে দেবে কতটা চাল লাগে, কতটা পানি লাগবে, সেইভাবে সে বিরিয়ানি করবে। এখন তালা যদি হয়, তালা যদি কি খুলতে পারবে? একটা বাচ্চা ছেলের কাছে তালা চাবি দিলে তালা খুলতে পারবে? তাকে বলে দিতে হবে এইটা এই 1 ঘাট দিবি কি বেশি দিবি কি কম দিবি, কিভাবে করছে খুলে দিতে হবে। তাহলে ওটা জানার দরকার আছে, এখানে আসে। তাহলে নামাজ যে বেহেশতের চাবি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নামাজ আমি পড়বো কি করে? আল্লাহ পাক বলছে, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ইবাদত
মানুষ আর জিন জাতির যদি পাঠানো হয়, তাহলে আমাকে দেখতে হবে ইবাদতটা কেমন জিনিস, কিভাবে করব। আমি তো জানি না, পাঠিয়েছে আমাকে, তাহলে আমাকে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে তুমি যদি না জানো, তার যে জানে তার কাছে যাও, যে জানে তার কাছে যাও। তোমরা যা জানো না, তা যে জানে তার কাছ থেকে জেনে নাও। এটা হলো সূরা নহলের 43 নম্বর আয়াত। তাহলে তোমাকে নামাজ সম্পর্কে জানতে হবে। মজার জিনিস দেখে, নামাজ আমরা পড়তে যাচ্ছি, এখন নামাজ তো ফরজ আইন। নামাজ কি? ফরজ আইন, আল্লাহর আদেশ, হুকুম, পড়তে হবে। এখন নামাজের মধ্যে 13টা ফরজ আছে নাকি নেই? ভিতরে আর বাইরে মিলে 13টা ফরজ আছে। এই 13টা ফরজের একটা ফরজ ছেড়ে গেলে তার নামাজ হবে না। হবে? হবে না। ওয়াজিব আছে, 14টা ওয়াজিব আছে। তাহলে এই ওয়াজিবের মধ্যে একটা ছেড়ে গেলে কি করতে হবে? সও সেজদা দিতে হবে। তাহলে সও সেজদাটা কি করে দিতে হবে? জানতে হবে তাকে। সে শুনেছে নামাজ বেড়ে গেছে, আমি মসজিদে গাড়ি রয়ে গেছে, আমি তো বেশি যাবই, হুর আমি পাবই, কারণ আমি মসজিদে যাওয়া ছাড়ি না। ইমাম সাহেব বলেছে, ওয়াইদিন বলেছে, বারবার বলছে, আমি যখন মসজিদে যাচ্ছি হুর আমি ছাড়বো না, 70টা তো পাবই। এই 70টার লোভে সে মসজিদে হাজির। আসো, তাই একটা ওয়াজিব যদি ছেড়ে যায় তাকে সও সেজদা দিতে হবে, আর একটা ফরজ যদি ছেড়ে যায় তার নামাজ বাতিল হয়ে যাবে, তাকে আবার ফের নামাজ পড়তে হবে। তাই তো মানুষ, তাই তো। তাহলে এটা জানতে হবে তাকে। এটা যদি না জেনেছে শুধু সেজদা দেয় মসজিদে, তার কি লাভ হবে? এরপরে আসুন আরো একটা ভালো জিনিস আপনাকে জানিয়ে দিয়ে যাই, যে জিনিস আজ পর্যন্ত বলেন, আজকে আল্লাহ সময় যখন দিয়েছে তখন বলে দিয়ে যায়। যেমন দেখা গেছে নামাজ কোনো মতে মাপ নেই, পুরুষ মানুষের নামাজ মাপ নেই যদি সে পাগল না হয়, তার নামাজ মাপ নেই। আর বাচ্চাদের তো নামাজ খরচ হয়নি। এইবার মেয়েদের হায়েজ নেফাস ছাড়া বাকি সময় তাকে নামাজ পড়তে হবে। তাহলে একটা নারী, আমরা বলছে নারী যদি নামাজ পড়তে চায় তাহলে তাকে জানতে হবে যে হায়েজ নেফাসের পাক পবিত্রতা সম্পর্কে তাকে বুঝতে হবে। আচ্ছা, আমি নারীদের কথা বাদ দিলাম, আমি পুরুষদের দিকে আসি। তাহলে পুরুষের নামাজ ফরজ আইন, সাবালক হবার সঙ্গে সঙ্গে ফরজ, এবং মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ তার হুঁশ থাকবে ততক্ষণ ফরজ। তো হুঁশ থাকা পর্যন্ত ফরজ নামাজ। বেহুশ হয়ে গেলে নামাজের ফরজ নেই, পাগল হয়ে গেলে নামাজ ফরজ নেই। তাহলে হুঁশ থাকলে নামাজ পড়তে হবে। এখন একটা মানুষ উঠতে পারছে না, একটা মানুষ উঠতে পারছে না, দাঁড়িয়ে সেজদা দিতে পারছে না, দাঁড়িয়ে রুকু সেজদা করতে পারছে না। এখন আসুন, নামাজে পড়তে গেলে আপনাকে তার 13টা ফরজের মধ্যে কেরাত পড়তে হবে, কেরাত সহি করে পড়তে হবে, রুকু করতে হবে, কতটা ঝুঁকতে হবে, সেজদা দিতে হবে, কতটা ঝুঁকতে হবে, হাতকে কানুই সমেত দিয়ে দেওয়া হবে না উঁচু করে দেওয়া হবে, এগুলো পড়ে জানতে। তারপর সে যে আটকে বসবে, কি করে কুকুরের মতন বসবে না বিড়ালের মতন বসবে? তারপর সে যে সালাম ফিরবে, আমরা সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তা সালাম ফিরে একটা পদ্ধতি জানতে হবে তাকে, নাকি জানতে হবে? তাকে যখন সালাম ফিরতে হবে বলা হয়েছে, তার কলবের দিকে খেয়াল মোতাবাজ্জহ থাকবে। এইবার সেখান থেকে সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান কানে দুটো ফেরেশতা আছে, এই ফেরেশতাকে সালাম দেবে এবং তার ডান দিকে ইশারা থাকবে, তার ডান দিকে যারা আছে ওদেরকেও সালাম পৌঁছে দেওয়া হবে। না থাকে, যদি মানুষ কোনো না থাকে তাহলে জিন জাতি আছে, ফেরেশতা থাকতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুম শব্দ কম বলা হয়, কাকুমা কুম বহু বচন বলা হচ্ছে, কুম কেন বহু বচন বলা হচ্ছে? আমি তো সালাম দিতে ফেরেশতাকে, তাহলে কুম বলছি কেন? আসসালামু আলাইকুম কা বলতে পারতো, তা কুম বলছি মানে নিশ্চয় আর কেউ আছে,
তাহলে আমি এখান থেকে আসসালামু আলাইকুম বলে আমার এই ফেরেশতাকে সালাম দিয়ে আবার ইশারা করে ডান দিকে তাকাচ্ছি, যদি কোনো জিন জাতি বা কোনো ফেরেশতা থাকে সবাইকে সালাম। আবার এখান থেকে আবার ঘুরিয়ে আমি আবার কল থেকে এনে আবার আমি আমার বাম দিকে একে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, দিয়ে আবার ডান বাম দিকে যাচ্ছি। তাহলে এদেরকে সবাইকে সালাম জান যদি একা পড়ি, হয়তো অনেকে থাকে এটা পড়তে। আচ্ছা আপনি বলুন এই মশলাটা করা আমি বেশি জানি নামাজটা সবাই করছে। আসি কিছু নামাজ সম্পর্কে। এবার আসুন, এ তো গেল একটা। পরের জিনিস হলো যে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, কি করে নামাজ পড়বে? বসে নামাজ পড়বে। তাহলে বসে নামাজের শরীয়তে কিছু পদ্ধতি আছে নাকি চাবি পেয়ে গেছে মসজিদে যাওয়া তাই জান্নাতের হুর নিশ্চয়ই পাওয়ানো হয়ে যাবে নাকি? তাহলে বসে নামাজের সত্য আছে, দাঁড়িয়ে নামাজের একরকম সত্য, বসে নামাজের একরকম সত্য। বসে কতটা পরিমাণ রুকু, কতটা পরি কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে রুকু জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এমন অবস্থায় আছে বসতে পারছে না, সে শুয়ে আছে। তাহলে শুয়ে থেকে থেকে নামাজ পড়তে গেলে তাকে কতটা রুকু কতটা সেজদা দিতে হবে, মশলা জানতে হবে। এইবার সে শুয়ে থেকেও রুকু সেজদা করতে পারছে না, ঘাড় ঘোরাতে পারছে না, তখন তাকে ইশারা করে নামাজ আদায় করতে হবে। তখন তার জ্ঞান আছে, হুঁশ আছে বলে তার নামাজ ফরজ আছে এখনো। তাহলে এবার তার জ্ঞান আছে, তাকে সে ইশারা করে নামাজ পড়বে। আচ্ছা বলুন, আপনার এই মজলিসে বহু আলেম ওলামা আছে, বাংলা থেকে বহু আলেম ওলামা এসে, আপনি বলুন ইশারা করে নামাজ পড়বে সে রুকুতে কিভাবে করবে, সেজদা কিভাবে করবে, সালাম কিভাবে করবে? একজন হাত তুলে বলুন মাওলানা জানি বলে দিচ্ছি। শুধু হুর পানে চালিয়ে হবে? হ্যাঁ, লোভ হয়ে গেছে এখন হুর। দুনিয়ায় তো আল্লাহ পাক এগুলো বলেছে কেন? এই প্রসঙ্গটা পরে খেয়াল করে দেবেন। মানুষ দুনিয়ায় নফস যে দিয়েছে, এই নফসের কামনা বাসনা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছটা রিপু আছে। এই ছটা রিপুর মধ্যে কাম একটা রিপু। তাহলে এই নফসের সঙ্গে আল্লাহ পাক যখন কলবের একটা নফসের সঙ্গে যখন আল্লাহ পাক এই পরমাত্মা বা আমার রুহের সঙ্গে সম্পর্ক করে দিল, তখন নফস রুহকে কবজা করে ফেল। রুহ নিজের স্থায়িত্ব হারিয়ে গিয়ে নফসের সঙ্গে প্রেম হয়ে গেল। নফস এবার তাকে খারাপ পথে নিয়ে রাখে। তখন নফসের কাজ কি? যত বড় খুবসুরত স্ত্রী আপনার থাকে না কেন, রাস্তার দিকে একটা মেয়ে যায় আর সে যত ঢেকে যাবে তত আপনার পা পানে চেয়ে যাবে। সত্যি না মিছে কথা? মুখ দেখা যায় না, পা পানে দেখি পরিষ্কার না হাসা। এটা কিসের কাজ? নফসের কাজ। তাহলে সেই নফসের কামনা বাসনা মানুষের যে আছে বলে আল্লাহ জানতো, তাই বলা হয়েছে তুই এই পরের নারীর দিকে তাকাই নে, তুই তো চরিত্র সংশোধন কর, নফসের তাসকিয়া কর, আমি তোর জন্য জান্নাতের হুর দেবো, যারা তুই সেই লোভে আমাকে ফিরে আস। এ মনে করেছে তাহলে তো বিরাট ব্যাপার হয়ে গেছে, হুর আমার লিতে হবে যেভাবে ওখানে আমার দেবে। এটা যে একটা লোভ দেখানো হয়েছে আল্লাহ পাক। নামাজ যদি জান্নাতের জন্য ইবাদত করা হয়, সেই ইবাদতকে কি বলা হয়েছে? শিরকে আখফা। শিরকে আখফা। ইউটিউব দেখেন না? নামাজ হবে আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাসূল কি বলছেন? লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। কলবের হাদিস ছাড়া নামাজ জীবনে কবুল হবে না। তো তুমি যে নামাজ পড়েছো হুরির লোভে লোভে, জান্নাতের চাবি নেবে বলে নামাজ পড়তে গিয়েছো, কিন্তু আল্লাহ রসুল যেমন বলেছে যে নামাজ হলো বেহেশতের চাবি, আল্লাহ রসুল এরাও বলেছে নামাজ হুজুরি কল ছাড়া জীবনে তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। তা তুমি সারা জীবন ধরে তুমি মসজিদে গিয়ে মাথা ঢুকেছো, সারা জীবন ধরে বাড়ি নামাজ পড়েছো, তোমার হুজুরি কল তুমি কিছু বুঝলে না, তোমার নামাজ জীবনে আল্লাহ দরবারে কবুল হবে না। তুমি মনে করো আমি তো বেহেশতের চাবি পেয়েই গেছি, হুর আমি পাবোই পাবো। এত সহজ নয় কিন্তু। যেমন আল্লাহ পাক বলেছে কি,
প্রত্যেক সালাতে, যারা মাওলানা সাহেব তার খেয়াল করবেন, প্রত্যেক সালাতে তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে। প্রত্যেক সালাতে তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে, তারই আনুগত্য করবে। কার? আল্লাহ পাকের। বিশুদ্ধ চিত্ত হইয়া, এমনি এমনি না, বিশুদ্ধ চিত্ত। আর কি? একনিষ্ঠ ভাবে তাহাকে ডাকিবে। সূরা আরাফ 29 নম্বর আয়াত। তাহলে নামাজ কায়েম করতে গেলে আপনার কি করতে হবে? প্রত্যেক সালাতে আপনার লক্ষ্য স্থির রাখতে হবে, তাঁরই আনুগত্য করতে হবে, বিশুদ্ধ চিত্তটা থাকতে হবে, আর একনিষ্ঠ থাকতে হবে, নতুবা সালাত জীবনে কবুল হবে না। এটা কোরআন। আর হাদিস কি বলছে? যে লা সালাতা ইল্লা বিহুজনিল কলব, কলব হাদিস ছাড়া জীবন। এখন নামাজ যখন আমি পড়ি, ভালো করে খেয়াল করে নেবেন, নামাজে আমার একটা ব্যক্তির আমার দুটো আত্মা রয়েছে, একটা নফস, একটা রূহ রয়েছে। ফিজিক্যাল বডি যেমন নফসের সঙ্গে সম্পর্ক। এখন আমি যখন এই দেহ দিয়ে সেজদা করছি, এই দেহ দিয়ে কোরআন পড়ছি, এই দেহটা, ফিজিক্যাল দেহটাকে আমি কাবলামুখ করেছি। কোন মুখ করছি? কেবলামুখ করছি। কেবলা কোথায়? কাবা শরীফের দিকে মুখ করছি। কিন্তু আমার অন্তর কি কাবার দিকে মুখ হয়েছে? আমি যেই নামাজ পড়তে গিয়েছি, যেই আল্লাহু আকবার বলে নিয়ত মেরেছি, সঙ্গে সঙ্গে আমার মন চলে গেছে সারা পৃথিবী ঘুরতে। কোথায় গিয়েছে? একটা যুবক ছেলে, সে যুবতী মেয়ের দিকে মন চলে গেছে। যদি কারুর বাচ্চা কাচ্চা হসপিটালে থেকে থাকে, তার মন সেখানে চলে গেছে। যদি কারুর গরু বা ছাগল ওই মাঠে ধানের ধারে বাঁধা থাকে, তাহলে দড়ি ছেড়ে কি খোটা ওপড়া, এই জন্য তার মন সেখানে চলে গেছে। যদি কারোর সংসারে চাল না থাকে, দুপুরে রান্না কি রাত্রি রান্না, তার মন সেখানে চলে গেছে। যদি কেউ ঋণগ্রস্ত হয়ে থাকে, জানে পাওনাদার এক্ষুন আসবে, আমি তাড়াতাড়ি নামাজটা পড়ে পালাতে পারলে পারছি নাকি, হবে কিনা? তাহলে সেদিকে চলে গেছে। আর সমস্ত হিসেব নিকের যে দোকানদার মানুষ, মতো হিসেব নিকের নামাজের মধ্যে করছে, তারই বাহ্যিক সে কেবলামুখ হয়ে আছে, কিন্তু অন্তর কেবলামুখ করায়নি। তা যার অন্তর কেবলামুখ হয়ে, তার নামাজ জীবনে কবুল হবে? এ যদি বলে আমি বেহেশতের চাবি পেয়েছি, হুন আমি পাবোই পাবো নাকি? আসুন এবারে মজার জিনিসটা মশলা বলে দিয়ে দেয়। যখন কথা উঠলো, তাহলে যদি কোনো ব্যক্তি ইশারা করে নামাজ পড়ে, তার কি করে নামাজ পড়বে? সব কিন্তু ইউটিউবে বলা যাবে না। কি করে নামাজ পড়বে? যে ব্যক্তি ইশারা করে নামাজ পড়ে, তার কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। মানুষের জীবনে ঘটতে পারে, আজ না ঘটতে পারে, কাল পরশু, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে এমন একদিন আমার এই কথাটা মনে হবে, মশলার কথা মনে হবে। কোনো উপায় নেই। তা যখন ইশারা করে নামাজ পড়বে, তখন সে কিভাবে নামাজ পড়বে? যেমন দেখা গেছে, আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত হলো, যখন তুমি নামাজ পড়বে, তখন সূরা ফাতিহা শুনে আস্তে করে আমিন বলবে, আস্তে করে আমিন বলবে। আবার অনেক ইমাম বলছে যে নামাজের সময় সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে। কেউ আবার জোরে আমিন বলতে বলছে। তাহলে আপনি কোন মত যাবেন? তাহলে আপনাকে একটা ইমাম নির্দিষ্ট করতে হবে, কোন মত আমি ওরা দেখে দেন, অনেক বড় হয়ে যাবে। তাহলে এবার আসুন, তাহলে আমি যদি ইশারা করে নামাজ পড়ি, কোনো উপায় নেই, আমি তখন কি করে নামাজ পড়ব? ইশারা করে যখন নামাজ পড়বেন, তখন কিন্তু সব ইশারার মধ্যে থাকবে। তখন রুকু কিন্তু ঝুঁকানো যাবে না, সিজদা ঝুঁকানো যাবে না, সালামের জন্য মাথা ঘোরানো যাবে না, মনোজারের জন্য হাত তোলা যাবে না। সব ইশারায় চলে যাবে। ওখানে এমন একটা পজিশন আপনার এসে যেতে পারে জীবনে, ধরুন আপনার প্যারালিসিস হয়েছে, আল্লাহ না করুক, হতে পারে মানুষের জীবনে, কিন্তু তার সজ্ঞান আছে,
নামাজটা তো ফরজ হয়েছে, কি করবে? পড়তে হবে। এমন কি বলা হয়েছে, যদি আপনার পোশাক নাপাক হয়ে গেছে, বুড়ো বয়সে এখন নাতি পোতারা দেখে না, তা কি করবে? কেউ নেই, সে কি নামাজ ছেড়ে দেবে? নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে? এই অবস্থাকে নামাজ আদায় করতে হবে, তো ইশারাকার নামাজ আদায় করতে হবে। এখন এই অবস্থায় যদি ইশারাকার নামাজ না জানো তাহলে কি হবে? তাহলে এতদিন ধরে ইমাম সাহেব বলেছে যে নামাজ বেহেশতে যাবি, চলো, আর এখনো তুমি নামাজের ধারে যাবে না, তুমি তো মশলা জানো না, বসে নামাজ পড়া জানো না, শুয়ে নামাজ পড়া জানো না, ঈশার নামাজ পড়া জানো না, তা তুমি তো নামাজ পড়ো না। তোমার তো পাশায় দিয়ে পড়াই বলবো, আর আমি মসজিদে যাচ্ছি না, বসতে পারে নামাজ পড়ো কি করে? জ্বর হয়েছে নামাজ পড়বে না, পাশায় পড়া হয়েছে নামাজ পড়বে না, নাকি পড়বে? আগে নামাজ ছেড়ে দেবে। আরে তুমি মসজিদ যাই নামাজ পড়ে না কেন? বলে পাশায় পড়া হয়। তা পাশায় পড়া হলে তুমি ইশারা কর নামাজ পড়ো, পদ্ধতি তারা আছে সেটা জানো। এই জন্য আল্লাহ পাক বলেছে যে তোমরা যা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। সূরা নহল ৪৪ নম্বর আয়াত। তাহলে এই মশলাটাকে জানতে হবে। আর তুমি মনে করতে আমি তো জান্নাতের চাবি পেয়ে গেছি, আমি নামাজ পড়ে ধরেছি, তাহলে আমি সব জানবো কিন্তু নামাজ তো ফরজ আইন মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে যখন তুমি ইশারা করে নামাজ পড়বে তখন কি করবে? ইশারা করে সব কাজ করতে হবে। ঠোঁট মুখ নাড়লে কিন্তু ইশারা হচ্ছে না, মাথা ঘুরে সালাম ফিরলে ইশারা হচ্ছে না, রুকু ঝুঁকলে ইশারা হবে না, সেজদার ঝুঁকলে ইশারা হবে না, ইশারা মন থাকবে। যদি রুকু সেজদা করার মতো ক্ষমতা থাকে তাহলে রুকু সেজদা মনে করছে ইশারা করে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে এইভাবে ইশারা করে নামাজ পড়তে হবে। বোঝাতে পারলাম কি? এবার আসুন তাহলে যে প্রসঙ্গের কথা বলছিলাম, যে আল্লাহ পাক বলছে প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে। তাহলে সালাতে লক্ষ্য স্থির রাখবে, যে লক্ষ্য না রাখলে কি হবে? আমার নামাজ, আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য যেমন বলা হয়েছে, প্রত্যেক আদমের কলবে আল্লাহ আছে, নাকি নেই? আর প্রত্যেক মুমিনের কলবে আল্লাহ পাকের আসমা আল্লাহ আছে। আদমের কলবে আল্লাহ আছে, আর মুমিনের কলবে আল্লাহর আরশ আছে। তাহলে মুমিন হতে হবে, নতুবা নামাজ জীবনে একাগ্রতা আনতে পারবে না। এই একাগ্রতা আনতে গেলে কোনো কাজকে বাদ গ্রহণ করতে হবে। যেমন আসুন কলেমা শাহাদাত, এ প্রসঙ্গ থাক, যদি সময় পাইতে বলে দিচ্ছি। কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এই সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি মুসলমান বলে স্বীকার হয়ে যাবে, নাকি হবে না? তাই যদি হয়ে থাকে, আপনি আসুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে দেখলো সে জান্নাতি। আবু জেহেল দেখেছে, আবু লাহাবও দেখেছে, মক্কা মদিনার বহু কাফের মুশরিকরা দেখেছে, তারা কি জান্নাতি হবে? কেন? কি দেখেছে? এরা দেখেছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে দেখেছে, রাসূলহু দেখেনি। রাসূল হলো আল্লাহর প্রতিনিধি, হলো রাসূল। আল্লাহর রাসূল মানে প্রতিনিধি, যিনি আল্লাহর সমস্ত কিছু মানুষের সামনে পরিচয় পৌঁছে দেবেন, তিনি হলেন রাসূল। এই জন্য আল্লাহ পাক বলছে তুমি তো আমার দেখোনি কোনো সময়, জানো আমাকে? জানো না। তাহলে আমার রসুল যা বলে আমার রসুলের অনুসরণ করো, রসুলের অনুসরণ করলে আমার অনুসরণ হয়, আমার ভালো মহব্বত হয়ে যাবে। কারণ উনি আমার প্রতিনিধি, উনি আমার প্রতিনিধি, উনি তো তোমাকে চিনিয়ে দেবে আমাকে। এখন তারা যদি রসুলের অনুসরণ না করে, আব্দুহুর অনুসরণ করে, বান্দা মুহাম্মদের অনুসরণ করে, জীবনেও মুসলমান হবে না, নাকি হবে? এখন আসুন, এখন যদি কেউ মনে করে যে রসুল তো মারা গেছে, আমি আর কোথায় যাবো? আরে রেসালাত মরবে না, রেসালাত মরবে না, হাকিম মরবে কিন্তু হুকুম নড়বে না। হাকিম নড়বে, হুকুম নড়বে না।
প্রধানমন্ত্রীর চেয়ার কোনো সময় খালি থাকবে না, রাষ্ট্রপতির চেয়ার খালি থাকবে না, মুখ্যমন্ত্রীর চেয়ার খালি থাকবে না, রাজ্যপালের চেয়ার খালি থাকবে না, কেউ না কেউ বসে যাবে, নাকি খালি থাকবে? তাহলে রেসালাত খালি থাকবে না। আল্লাহ প্রতিনিধি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী বিদায় হয়ে গেছে, তাহলে প্রতিনিধি কি বিদায় হয়ে গেছে? রেসালাত রেখে গেছে। আমি আমার এই রেসালাত রেখে যাচ্ছি। এই রেসালাত যে দাঁড়িয়ে থাকবে যারা, আল্লাহ রাসূল তারা আমার প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি রাসূল, আর রাসূলের প্রতিনিধি যারা রেসালাত বহন করবে তারা, তাকে আপনি ওলি বলুন আর যে নামই ডাকুন না কেন, তাহলে রেসালাত মুছে যায়নি। তাহলে আপনি রাসূলকে যদি অনুসরণ না করেন, তাহলে আপনি রেসালাতকে অনুসরণ না করেন, তাহলে রাসূলকে অনুসরণ করলেন না, আর রাসূলকে অনুসরণ না করলে আল্লাহকে অনুসরণ করলেন না। তাহলে আপনি সারা জীবন যদি এই কেবলা মুখে পশ্চিম দিকে মুখ করে থাকেন, জিন্দেগি আপনার নামাজ কবুল হবে না। ওই হবে 250 চালি 1 হাঁড়ি, 250 বিরিয়ানির চালি 1 হাঁড়ি পানি দে, আর সারা জীবন ধরে জাল দিতে হবে, বাষ্প হয়ে পানি উঠে যাবে, কিন্তু বিরিয়ানি আর হবে। বোঝাতে পারলাম তো? এবার আসুন, তাহলে রেসালাতের কি কাজ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? একটা মানুষের ভিতরে নফসে আম্মারা রয়েছে, এই চরিত্র সংশোধন করে দেওয়া। যেমন বলা হয়েছে কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী পাঠিয়েছি, যে তোমাদের কোরআনের আয়াত শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, তাজকিয়া নফস করে দেবে, এবং তোমরা তো জানো না সেগুলো তিনি জানিয়ে দিয়ে দেবে। এই জিনিসের মধ্যে আমি আমার মুশরিক আপনাকে জিজ্ঞেস করবো, এর মধ্যে সব থেকে ভাইটাল মূল জিনিস কোনটা? উনি বলছেন নফসের তাজকিয়া করা। মনে হলো নফসের তাজকিয়া করা। অন্যান্য শিক্ষা অনেকে কেউ দিতে পারবে, নফসের তাজকিয়া করে দেওয়ার ক্ষমতা কারোর ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল লক্ষ্য কি? নফসের তাজকিয়া করে দিলে তাকে আল্লাহর সঙ্গে জোড় পতাকা, সে আল্লাহর পরিচয় পেয়ে গেল, তার আগে পাবে না। কিন্তু এখন তার নফস তার সামনে প্রতিবন্ধক হয়ে রয়েছে, আল্লাহ পরিচয় পাবে কি করে? পর্দা ফেলা হয়েছে। কালো চশমা পড়লে কি আর সাদা দেখা যায়? কালোই দেখা যাবে। তাহলে এখন যদি কোনো মানুষ সারা জীবন ধরে নামাজ পড়ে, সারা জীবন ধরে নামাজ পড়ে, আর রসুলের রেসালাত যাদের কাছে আছে, রসুলের রেসালাত যাদের কাছে আছে, সেই রেসালাতের ব্যক্তির কাছ থেকে রেসালাত না নেয়, আল্লাহর পরিচয় জীবন ভর সে পাবে না, জীবনে তার নামাজ কবুল হবে না। নাকি হবে? তাহলে তাহলে সে মনে করেছে কি, আমি তো নামাজ পড়তেছি, তাহলে চাবি তো আমার হাতে এসেই গেছে। ওই যে আলেম সমাজ বলেছে নামাজ বেহেশতের চাবি, মসজিদ ইমাম সাহেব বলছে, ওয়াইজিন বলছে, বারে বারে হেঁকে হেঁকে বলছে, হাদিস শরীফ সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই, আমিও বলছি কোনো সন্দেহ নেই। এই চিন্তা ভাবনা করছি নামাজ তার 1 রাকাত কবুল হয়েছে কিনা এটা তাকে দেখতে হবে। এবার আসুন, তাহলে রেসালাতের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিল কি? নফসের তাজকিয়া করতে। নফসের তাজকিয়াটা কি? নফসের তাজকিয়ার প্রথম জিনিস হল কলবকে জারি করে দিতে হবে। এই কলবকে জারি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কলবে এইবারে তখন সে মুমিন হয়ে যাচ্ছে। মুমিনের কলব আল্লাহর আরশ মহল্লা, এইবার তার কলবে আল্লাহর আরশ মহল্লা এসেছে। এইবার কলব যখন আল্লাহ আল্লাহ জিকির করে থাকে 24টা ঘন্টা, তখন তার এই ফিজিক্যাল বডিতে নফস রয়েছে, নফস বাধ্য হয়ে তাকে প্রেমাসক্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছে, সে বাধ্য হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। এখন এই যে রেসালাতের মুরদাদেরকে জিন্দা করে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ, সে পদ্ধতি হলো তরিকায়ে মুহাম্মাদি। এই তরিকায়ে মুহাম্মাদি পদ্ধতি মানুষ বুঝতে পারবে না বলে পরবর্তীকালে আল্লাহ পাক আবার রেসালাত প্রাপ্ত কিছু ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। এরা সেই অন্তর যে কেড়ে জারি করার জন্য
পদ্ধতি পরিবর্তন করতে, জেকের ছাড়া কোনো সময় অন্তর আল্লাহ জেকের জারি হবে না, অন্তর শুনতে হবে না, মোমেন হবে না, আর তার অন্তর আল্লাহ স্মরণ হবে না। তাই জেকের অনুভব করেছে, এক এক পদ্ধতির মাধ্যমে জেকের করেছে অন্তর জেকের জারি করার জন্য। এখন অন্তর জেকের জারি যদি না করে নিতে পারে তা সে রেসালাত প্রাপ্ত ব্যক্তি নয়। আপনি ধরে নেবেন কি করে? যদি কোনো পীর মশাইয়ের কাছে বায়াত গ্রহণ করে সে আপনার মুর্দা দেল জিন্দা না করে দিতে পারে, সে রেসালাত প্রাপ্ত ব্যক্তি নয়। কেউ যদি মনে করে যে আমি পীর সাহেব, তো আমার ছেলে পীর সাহেব হবেই হবে, আমার নাতি পীর সাহেব হবেই হবে, আমার এখানে যে জন্ম হবে সব পীর সাহেব হবে, অত সহজ নয়। রেসালাত কার কাছে আছে কিনা দেখতে হবে। এটা ভণ্ডামির জায়গা নয় ইসলাম, ভালো করে খেয়াল করে দিতে হবে। মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার জায়গা নয়, এটা মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলার জায়গা নয়। মুর্দা দেলকে আমার জিন্দা করে দিতে পারলে মনে করতে হবে রেসালাতের কিছু অঙ্গ তার ভিতরে আছে। তারপর সে কঠোর সাধ্য সাধনা করে 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 নফসের বিরুদ্ধে তাস্কিয়া করে নেবে, অবশেষে আল্লাহ পাক তাকে মূল লক্ষ্যে পৌঁছে দেবে। আর যদি এই লক্ষ্যে না পৌঁছে যায়, জীবন ভোর তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আমার এই ইউটিউব যেসব ভাইরা দেখবে, আমি তাদের কাছে অনুরোধ করবো, ভুল বুঝবেন না। একবার ছাড়া, দুবার ছাড়া, 5 বার দেখুন, ভালো করে শুনুন। যদি কিছু না বুঝিয়ে আসে, আপনি আমার ইউটিউবের নাম্বার দেওয়ার ফোন করুন, জেনে নেন। ভুল বুঝবেন না, বাজে কমেন্ট করবেন না। ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে। আমি যখন কথাবার্তা বলছি ইউটিউবের মাধ্যম দিয়ে, তখন অনেক কথাবার্তা বেফার বেরিয়ে যেতেও পারে। সাধ্যমূলক চেষ্টা করছি যাতে না হয়, তার পরেও তো হতে পারে। তাই সেটা যদি কোনো কিছু ঘটে থাকে আমার সাথে ফোন করে জানিয়ে নেবেন। কিন্তু এ কথা ঠিক যে নামাজ বেহেশতের চাবি, কোনো মতে সন্দেহ নেই, যদি নামাজিদের মতন নামাজ হয়ে ওঠে। আপনি যদি সেইভাবে নামাজ কায়েম করেন, আপনার জীবনে যদি একটা রাকাত নামাজ আল্লাহ পাক দরবার কবুল হয়ে যায়, বেশাক আপনি জান্নাতে, কোনো সন্দেহ নেই। এক রাকাত নামাজ, যেখানে রাসূল বলেন, বল দেখো, যদি একটা মানুষের একটা রাকাতের নামাজ কবুল করা হয়, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত সরিষা যদি ভরে দেওয়া হয়, সরিষা। এখন সরিষার কাজ কি? দিলে ঝরে যাবে, উঁচু টাল হবে না, সরিষা উঁচু হয় না, স্তূপ হয় না, ও দিলে সরে যাবে। তা আসমান থেকে জমিন পর্যন্ত সরিষা দেওয়া, কেতনা সরিষা লাগবে? যদি একটা রাকাত নামাজ কোনো ব্যক্তিকে কবুল করা হয়, এতটা পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হাক্কায়ে মুজাদ্দিদ দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন সারা জীবন নামাজ পড়লুম, নামাজ জীবনে আমার কবুল হলো কিনা জানলুম না, বোঝা দরকার রয়েছে। নামাজ কবুলিয়াতের একটা অবস্থা রয়েছে। নামাজের সূরা ফাতিহা পড়া হচ্ছে, কেরাত পড়া হচ্ছে, যদি জিন্দাদিলি মানুষটাকে ভালো করে খেয়াল করে নেবে। যখন কেরাত পড়া হবে, সূরা ফাতিহা পড়া হবে, তখন তার সবকে খেয়াল রাখবে। অন্তরে খেসে তার অন্তর, কলব তার অন্তর, রু গেলি সেটা তার অন্তর, শের গেলি সেটা তার অন্তর, তাহলে তার অন্তরে সে খেয়াল রেখে দেবে। দেখা যাবে এই কেরাত পড়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে আলাদা বাড়তি জজবা পয়দা হবে। কোরআনের মাধ্যমে, নামাজের মাধ্যমে তার জজবা পয়দা হবে। আর যদি না হয়, জীবনে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কিতাব দেখে নেবেন। উনি বলছে, সাহাবাদের পিরিয়ডের অনেক সাহাবা ছিল যাদের অন্তর বা কলব আল্লাহ জিকির করতে বহু দূর থেকে মানুষ শুনতে পেত। এটা খুলে দেখে নেবেন। অনেক নবীদের অন্তর আল্লাহ জিকিরে জারি ছিল, দূর থেকে শোনা যেত। তাহলে সেই রেসালাত প্রাপ্ত ব্যক্তির এমন অভাব হয়ে গেছে বর্তমানে, যে শুধু নামাজ বলা হয়েছে যে নামাজ বেহেশতের চাবি, কিন্তু কি কোন পদ্ধতির মাধ্যমে যাওয়া হবে সেও জানে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে নামাজ বেহেশতের চাবি, কোনো মতে সন্দেহ নেই,
কিন্তু যদি অন্তর শুদ্ধ সুস্থ না থাকে, জীবন ভর আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। আর অন্তর শুদ্ধ সুস্থ করার জন্য আপনি রেসালাত প্রাপ্ত কোনো অলির কাছে গিয়ে পৌঁছে যান, গিয়ে সেখানে বায়াত হয়ে তসবিহ জিকির মোরাকাবা কঠোর সাধ্য সাধনা করুন। ইনশাল্লাহ আপনি নামাজ যে বেশিতে চাইবে কিনা আপনার বুঝে আসবে। আর নতুবা সারা জীবন ধরে নামাজ পড়বেন, মূল জায়গায় পৌঁছতে পারবেন না। জায়গায় রাত অনেক হয়ে গেছে। আমার একটা ইচ্ছা ছিল যে এই সম্পর্কে একটু আলোচনা করে দেবো, যদি আল্লাহ আগামীতে সময় হয়ে ওঠে। যে আল্লাহ পাক যে বলছে প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে, তারই আনুগত্য করবে, বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাকে ডাকবে। সূরা আরাফ 29 নম্বর। যদি আল্লাহ পাক তৌফিক দেয়, পরে একদিনই এই যে লক্ষ্য স্থির রাখা, আনুগত্য করা, বিশুদ্ধ চিত্ত হওয়া আর একনিষ্ঠভাবে একনিষ্ঠ আলোচনা করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যতটুকু আলোচনা রেখেছি এই আলোচনা বোঝা এবং আমল করার তৌফিক দেখ। এবং প্রত্যেককে, শুধু আমি আমার মুরিদ মোতাকিদের না, আমার মাদ্রাসার ছাত্রদের না, আমি দোয়া রাখি যে আল্লাহ পাক আমাদের এলাকায়, মহল্লায়, কেন সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে প্রত্যেকটা মানুষকে হাকিকাতে মুসলমান বানিয়ে দিয়ে দেয়। প্রত্যেকটা মানুষকে একটা ভালো রেসালাত প্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে তার অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস করে দিয়ে দেয়। আমি দোয়া রাখি, নতুবা কোনোদিন সারা জীবন ধরে কিন্তু আমাদের এই জুলুমকারী শাসকে সহ্য করতে হবে। যদি আমরা না পরিবর্তন হই, যে জাতি নিজে থেকে না পরিবর্তন হয়, আল্লাহ তাদেরকে পরিবর্তন করাবে না। আমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ। ওমা আলানি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।